হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আজকে কিছু বাজার আনা হয়েছে, তো ভাবলাম বাজারটা হয়েছে আগে গুছিয়ে নিই, তারপর হয়েছে ওই পাশের থালা বাসনগুলো একটু ধুয়ে নিব, সাথে আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করব, মানে ধুয়ে নিব, এবং কিছু সবজি ফ্রোজিং করব। সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রথমেই বলবো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। আর এখানে স্ট্রবেরিগুলো আগেই ধোয়ার পরিষ্কারের কারণ ওই যে একটা, এখান থেকে বাবু নিয়ে খাওয়া শুরু করবে যদি ধুয়ে না রাখি। তো দেখতে না খুব ভালো লাগতেছিল, আমিও একটা খেয়ে নিলাম। ওইদিকে সরিয়ে রেখে তারপর হয়েছে আমার হাতের কাজগুলো শুরু করে দিলাম। এখানে দেখা যায় এখন বাজারের দাম অনেক কম। এই যে এই গাজরগুলো মাত্র 20 টাকা দাম নিছে, একটা সময় দেখা যাবে যে 100-150 টাকা দাম হয়ে যাবে। তো আমি হয়েছে বেশি করে নিয়ে আসছি, আমার বাবু হয়েছে গাজর খেতে পছন্দ করে, তারপর হয়েছে পাখিরও খেতে দেই। এখানে আমার খুবই পছন্দ হাগড়া, তো হাগড়া নিয়ে আসছি। তারপরে ছোট ছোট টমেটো ছিল, তো টমেটোগুলো ছোট দেখতে আমার কাছে ভালো লাগছে, তো সেই জন্য নিয়ে আসছি। আর দামও খুব কম ছিল, দাম কম সেই জন্য একটু বেশি করেই নিয়ে আসছি। আসলে এখন সময়টা খুব খারাপ যাইতেছে, তো ভাবলাম যেহেতু কম দামে তরকারি পাইতেছি, নিয়ে একটু কিছু কিছু রেখে দেই, তো সেই জন্যই আসলে। তো এই যে বললাম যে আমি পাতাকপি ফ্রোজিং করব, আর এই তো একটা পাতাকপি মাত্র 20 টাকা দাম নিছিল। তো আমি হয়েছে পাতাকপি, তারপর টমেটো, গাজর করে হয়েছে স্ট্রবেরি নিয়ে আসছিলাম। আসলে কেনার তো অনেক ইচ্ছে, যেন অনেক অনেক কিছু বাবু যা চাইবে তাই দেবো। আসলে টাকারও তো একটা ব্যাপার থাকে, তাই না? সবার কাছে তো সবসময় টাকা থাকে না। মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা তো আসলে মানুষের কাছে চাইয়া খাইতে পারে না, নিজেকেও যা আছে তাই সমর্থর ভিতরেই হয়েছে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে হবে। এই তো ফ্রিজটা কিন্তু বলতে বলতে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন হয়েছে আমি এই গাজরগুলো না ধুয়েই রাইখা দেব, তাহলে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। যখন যখন বের করব তখন হয়েছে বাবু যখন খেতে চাইবে ওকে এটা ধুয়ে দেব। আর পাখিরে দিতে গেলে তো আর ধুইতে হয় না, ধুই নাই। যাই হোক, ফ্রিজের ওইদিকে কাজ শেষ করে তারপরে এদিকে আপা আসছিল, সে আবার এসে রুটি বানাইছে, তো এখান থেকে আবার একটু রুটি খেয়ে নিতে আসি। আর কালকে হয়েছে গুঁড়া মাছ রান্না করেছিলাম, সেই গুঁড়া মাছের একটু ভাজি নিয়ে নিচ্ছি, তো খেতে কিন্তু ভালোই লাগছিল। খেতে খেতে একটা কথাই বলি, আসলে আমার চ্যানেলের এটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে, আর একটা চ্যানেল আমার বাদ হয়ে গেছে, তো সেই জন্যই বলা। এটার ভিতরে আসলে মন উঠা যাইতেছে, কি করব আসলে বুঝতেছি না। এদিকে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে আসি, এগুলো শুকিয়ে তারপরে হয়েছে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। যখন আর কি একদম থাকবে না হাতের কাছে তখনই হয়েছে এগুলো ব্যবহার করব। এইদিকে আগ্রা কাটতেছিলাম, আর আমার মেয়ে হয়েছে নাক চাপতেছে, তার নাকে হয়েছে গন্ধ লাগে। এটা দেখে না আমি খুব হাসতেছিলাম যে আমার হয়েছে এত পছন্দের একটা খাবার, আর সে হয়েছে টিস্যু দিয়ে নাক ঢাকে, বালিশ দিয়ে নাক ঢাকে, বলে আম্মু এগুলা কি? এগুলো হয়েছে গন্ধ। যাই হোক, ওইটা আবার একটু ভিডিও নিলাম। আর এই যে আগ্রা কাটা শেষ, আমি হচ্ছে ফ্রিজে রাইখা দিছি। এটা হচ্ছে আজকে রান্না করব না, কারণ আজকে চিংড়ি মাছ নাই, আর অনেক কয়েকটা তরকারি আছে চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না, সেই জন্য রেখে দিলাম। আর সেদিন যে গরুর মাংস নিয়ে আসছিল ওইখান থেকে হয়েছে অল্প আমি রেখে দিছি, তো সেটাই হয়েছে আজকে রান্না করে নিতেছি। আসলে সংসারে একটু হিসাব করে চললে দেখা যায় মাস শেষে কিন্তু এতটা কষ্ট হয় না। তো আমি সবসময় হয়েছে একটু হিসাব করে চলার চেষ্টা করি। তো আমার প্রিয় আপুদেরকেও বলবো যে থাকতে হয়েছে আসলে চেষ্টা করা দরকার। আর কিছু থাকতে যদি আমরা চিন্তা ভাবনা করে ভাঙ্গি এবং একটু রাখার চেষ্টা করি, তাহলে দেখা যায় আরেকদিন কিন্তু ভালোভাবে খাওয়া যায়। তো সেই জন্য এই যে আরেকদিন যে রান্না করছি ওটাও একটু রয়ে গেছিলো, সেটাও গরম করে নিলাম। আর আজকে যেটা রান্না করতেছি ওটার ভিতরে একটু আলু দিয়ে দিতেছি, আলু ছাড়া তো ভালো লাগবে না। বাবু আলু খেতে পছন্দ করে, আর বাবুর বাবাও আলু খেতে পছন্দ করে, তো একটু আলু দেওয়ার কারণে তরকারিটা কিন্তু আরও একটু বেড়েও যাবে। বাড়ার জন্য না, এমনিতেও হয়েছে আলু মাংসের ভিতরে আলু খেতে পছন্দ করে আমাদের ঘরে সবাই। তারপরেও হয়েছে ওই যে সংসারে দেখা যায় মেয়েরাই হয়েছে কিন্তু অনেক কিছু করতে পারে। টাকা যেমন বাজার অনেক কিছু থেকেই হয়েছে তারা একটু সঞ্চয় করতে পারে, তো সব আপুরা তো আসলে এটা করে না। আমি আসলে এটাই চেষ্টা করি যেন সংসারের কিছু কিছু আমি
এক জায়গায় রেখে ওইখান থেকে হয়েছে কিছু বাঁচানো যায়। আমি এই মাসে যদি কিছু বাঁচিয়ে রাখি আসলে সামনের মাসটা খুব ভালোভাবে চলা যায়। আবার মাস শেষ দেখা যায় একটু কষ্ট হয় না। অনেক সময় আসছে যে এমন সময় চলে আসে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা হিসাব করে যদি চলি আসলে মাস শেষে কিন্তু একদমই কষ্ট হয় না। যাই হোক, এদিকে তো কি রান্না করতেছি বললামই না, মানে কি কি মশলা দিছি সেটা বলিনি। যদিও আমি রেসিপি দিতে আসি না, তো বলার কিছু নেই। এখানে যেরকম সবাই রান্না করে সেই রকমেরই, যেমন হলুদ, মরিচ, লবণ, তেল, পেস্ট, যা যা মশলা লাগে আর কি, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে আগে হয়েছে মশলাটা খুবই সুন্দর করে কষাতে হবে, আর হয়েছে মাংসটাও খুব সুন্দর করে কষাতে হবে। তারপরে হয়েছে ঝোলের পানি দিতে হবে। তাহলেই দেখা যায় যেই কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর আমি যত আপুদের ভিডিও দেখি তারাও দেখি রান্না খুব সুন্দর সুন্দর রান্না করে। আসলে আমি এত ভালো পারি না, তারপরেও চেষ্টা করি যেন যতটুকু রান্না করি খুব খেতে মজা হয়, এতটুকু চেষ্টা করি আর কি। এই যে এখানে কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপর হয়েছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এটা সবসময় করে থাকি, এতে কিন্তু আমাদের যারা গ্যাস কিনি আমরা ওইখান থেকে কিন্তু অনেক সাশ্রয় হয়, তো গ্যাসটা কম লাগে প্রেশার কুকারে, সেই জন্য। তারপরে দুপুরবেলা গোসল করে এখানে একটু দাঁড়াইছি, তো রোদ পড়ছে আমার গায়ে, আর যে জামাটা পরছি এটার উপরে যে এগুলা থেকে ওই কি বলে এটাকে, তো এটা হচ্ছে আমার মায়ে ধরতে যাইতেছিল। এইদিকে আবার বিকালে এমনিতেও রোদ সবসময় থাকে, তারপর এখন বিকাল টাইম তো এখানের ফুল গাছগুলা, এমনি গাছগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আমি এইখানে কিছু গাছ লাগাই দিচ্ছি, তো আমার কাছে এই কর্নারটা খুব ভালো লাগতেছিল। আর এখানে কয়েন প্ল্যান্ট এইভাবে রেখে দিচ্ছি। আমার কাছে এখন আর টপ নাই, আর কয়েন প্ল্যান্টটা লাগাইতে হলে একটা সুন্দর টপ লাগবে, সেই জন্য হয়েছে রেখে দিচ্ছি, ওটাকে আমি ঘরে নিয়ে রাখবো। আর এখানে টপগুলো মোটামুটি ভালো আছে, চলে। আসলে আমাদের এইখানে বেশি একটা টপ পাওয়া যায় না, সেই জন্য হয়েছে আমি আর কিনতেও পারি না। আর ওইদিকে গাছের দুইটা ফুল কিন্তু বাবু ছিঁড়ে নিছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, আর কোনো ভিডিও নেই নাই। এখন হয়েছে আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে একটু ফ্রেশ হয়েছি। সে হয়েছে ক্রিম নিয়ে কি অবস্থা করছে সেইটাই হয়েছে একটু দেখাইতেছিলাম। আর এইখানে হয়েছে টিস্যু রাখি আমি ওয়ার্ডরোবের উপরে, তো এখানে টিস্যু বক্সের থেকে টিস্যু নিয়েও একদম 3 দিনে একটা টিস্যু বক্স শেষ করে ফেলছে। কিছু একটা হাতে লাগবো, টিস্যু নিয়ে মোছা শুরু করে। যা কিছু আছে টিস্যু দিয়ে, তার সবসময় টিস্যু লাগবে। একটু সরাই রাখছিলাম, এখন আবার চাইতেছে। এই যে একদম ফাঁকা, এর ভিতরে মাত্র 2-3টা মনে হয় আসছে। তারপরে যখন শেষ হয়ে যায় তখন আমাকে বলে, দাঁড়াও বাবা, তোমাকে এনে দেবে, নতুন এনে দেবে, তুমি কান্না করো না। আমাকে এরকম করে আলু পক, বুঝেন, আমাকে হচ্ছে আলু পক দিবে। যাই হোক, ক্রিম সারা মুখে মাখছে, এখন আবার হয়েছে নিজে নিজে মুছতে আছে। যাই হোক, এখানে জান্নাতের বাবা রাত্রে আসছে, আর তার পায়ের অবস্থা প্রতিদিন হয়েছে আমাকে বলবে আমার পায়ে একটু তেল মালিশ করে দাও, মানে সরিষার তেল মাইখা দাও। তো এটা কি হয়েছে জানি না, জুতা পরার কারণে নাকি এভাবে হয়ে যায়। তো সেই জন্য আমি বললাম তুমি জুতা পরোই না, তুমি খালি পায়ে দোকানে যাইও আজকে, এটা বলতেছিলাম। আর হয়েছে তেল মাখাইতেছিলাম। প্রতিদিনই এগুলা উঠাই আর বলি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। সে হয়েছে ডাক্তারের কাছে যেতে একদম পছন্দ করে না, কেউ যদি যায় তারও সে পছন্দ করে না, মানে ডাক্তার সে একদম পছন্দ করে না। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপুদেরকে আবারও মনে করে দিচ্ছি, লাইক না দিলে অবশ্যই লাইক দিয়ে দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।